পরোটা তো আপনারা অনেক খেয়েছেন বন্ধুরা, কিন্তু এই রেসিপিটা ফলো করে আমার বানানো এই বেগুনের পরোটাটা একবার অবশ্যই ট্রাই করে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি টুটুল। আমার টুটুল কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। আজকে আমি যে রেসিপির ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো একটা দারুণ ব্রেকফাস্ট আইটেম, ডিনারেও খেতে পারেন, লাঞ্চেও খেতে পারেন। সেটা হলো একটা পরাঠা রেসিপি। আজকে আমি বানাচ্ছি বেগুনের পরাঠা। দারুণ টেস্টি এই জল খাবারটা, চলুন বানিয়ে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আমি বেগুনের পরোটার জন্য নিয়ে নিয়েছি ফ্রেশ থেকে দুটো সুন্দর সুন্দর বেগুন। এটাকে আমাদের সেঁকতে হবে, নর্মালি সেঁকলে হবে না, এইভাবে যেমন আমরা বেগুন ভাজা করি সেই রকম মুখটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি চাকা চাকা করে কেটে নেব। দেখুন আমি চাকা চাকা করে কেটে নিচ্ছি বেগুনগুলোকে। বেগুনগুলো খুব ভালো, এই বেগুনের পরোটা তো দারুণ হবে। দেখুন বন্ধুরা, এরকম চাকা চাকা করে বেগুনগুলো কেটে নিয়েছি। এবার এগুলো একটু নুন মাখাতে হবে। নুন না মাখিয়ে কিন্তু বেগুন সেঁকা যায় না, সেই জন্য সবকটা বেগুনে আমি ভালো করে নুন মাখিয়ে দিচ্ছি। গ্যাসে চাটু গরম করে নিয়েছি, এতে আমি বেগুনগুলো সাজিয়ে দেব। একবার খেলে বন্ধুরা এর পরোটার স্বাদ আপনারা কখনো ভুলতে পারবেন না, বারবার খেতে ইচ্ছে করবে। এইভাবে সবকটা বেগুন সাজিয়ে দিলাম। দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ এটাকে সেঁকতে দিতে হবে। কিছুক্ষণ পর আবার আমি বেগুনগুলোকে উল্টে দিয়ে দুপিঠ সেঁকে নেব। বেগুন শাকের সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে হয়ে গেছে। দেখি বেগুনগুলোকে উল্টে দিই, উল্টে আবার অন্যদিকে করতে হবে। দেখুন বেগুনগুলোকে আমি উল্টে দিচ্ছি অন্য পিঠটা করার জন্য। একটা পিঠ কিন্তু সুন্দর হয়ে গেছে। এই পরোটাটা এত টেস্টি হয় যে এর সঙ্গে আর অন্য কিছু লাগে না, শুধুই খাওয়া হয়ে যায়। একটু চাটনি বা আচার দিয়েই যথেষ্ট। সবকটা বেগুন উল্টে দিয়েছি, আবার আমি চাপা দিয়ে অন্য পিঠটা করে নেব। এই ধরনের বিভিন্ন রকমের সুস্বাদু ইনোভেটিভ রেসিপি আমার চ্যানেলে আপনারা অনেক পেয়ে যাবেন বন্ধুরা। তাই জন্যে অনুরোধ করছি আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ভিডিওগুলো পুরোটা ওয়াচ করবেন, আর আমার ভিডিওগুলো লাইক করবেন। তাতে আমি একটু উৎসাহ বোধ করি আরও নানা রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে। একটু লাইক করলে, শেয়ার করলে আর কমেন্ট করলে বন্ধুরা আমি অনেক বেশি উৎসাহ পাই, যাতে আরও নানা রকমের এক্সক্লুসিভ রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে আসব। বেগুনটা হয়ে গেছে, আর করার দরকার নেই। দেখুন সুন্দর নরম হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। বেগুনগুলোকে আমি এই থালাটার মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা বড় থালায় বেগুনগুলোকে ভালো করে ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। এবার এগুলোর খোসাটা আমার ছাড়িয়ে নিতে হবে। কড়াই একটু সরষের তেল আমি গরম করেছি, এতে
একটু দুটো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে লঙ্কাটা ভেজে তেলেতে লঙ্কাটা ভেজে নেব। এবার এবং অন্যদিকে লঙ্কা এইটা একটা লঙ্কার তেলটা বানিয়ে নিচ্ছি, লঙ্কার তেল আর লঙ্কা ভাজা। এবার অন্যদিকে ওটা হতে থাক, আমি এদিকে বেগুনের খোলাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে আমি সমস্ত বেগুনের খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বেগুনটা আমি সমস্ত খোসা ছাড়িয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি মিহি করে, দেখুন কত মিহি করে কুচিয়েছি, মিহি করে কুচোনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এই যে তেলে লঙ্কাটা ভেজে রেখেছিলাম, এই তেল সমেত লঙ্কাটা এতে ঢেলে দিচ্ছি। এই যে বেগুনের মাখাটা, এটা এমনিই এত সুন্দর খেতে লাগে যে কি বলবো। এইটা দিয়ে আমরা পরোটা বানাবো। আর এই বেগুনের মাখাটায় আপনারা পারলে যদি পান তাহলে মিহি করে কুচিয়ে ধনেপাতা দিতে পারেন, তাতে খুবই ভালো টেস্ট আসে। কিন্তু আমাদের এখানে আমি এখন ধনেপাতাটা পাইনি, তাই জন্য আমি দিতে পারলাম না। আপনারা চাইলে এতে ধনেপাতা মিহি করে কুচিয়ে দিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ভাজা মশলার গুঁড়ো, ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে গুঁড়োনো এটা। এই ভাজা মশলাটা এইভাবেই তৈরি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বিট নুন, আর কিছু এতে লাগবে না। ভালো করে এবার এটাকে এই তেলটার সঙ্গে মেখে নিতে হবে। দেখুন বেগুনের মাখাটা কিন্তু আমার রেডি। এবার যেটা করতে হবে, এবার ময়নটা মেখে নিতে হবে। ময়ন দিয়ে শুকনো মেখে নেব। ময়দায় কিন্তু এখন জল দেব না, ময়ন দিয়ে জাস্ট মাখবো। দেখুন বন্ধুরা, আমি প্রয়োজন মতো ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন, এবার দিয়ে দেব নুনটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সাদা তেল ময়ান, ভালো করে ময়ানটা তেলটা ভালো করে ময়দার সঙ্গে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। আমার ময়ানটা সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে বেগুনটা অ্যাড করে দিচ্ছি। এবার বেগুনটা আমি এর সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। এরপর ভালো করে ময়দার সঙ্গে বেগুনটা মিশিয়ে নেওয়ার পর তারপর যতটা জলের প্রয়োজন হবে সেই বুঝে আমি দেব। এবার আমি এতে প্রয়োজন মতো জল দিচ্ছি, দিয়ে মাখবো। যেমন আমরা রুটি পরোটার ডো মাখি, এর মাখাটাও সেরকমই মাপের হবে, না বেশি শক্ত না বেশি নরম। যেহেতু ময়দার সঙ্গে বেগুনটা দেওয়া আছে, তাই জন্যে ময়দাটা মাখার পর একটু স্টিকি হবে, হাতে আটকে আটকে যাবে। তাই জন্যে একটু আমি ছাতু নিয়ে ওপরে ছড়িয়ে, এটা কিন্তু বেসন দেবেন না, এটা ছাতু দেবেন। একটু ছাতু এইভাবে চারদিক থেকে ছড়িয়ে দিয়ে এটাকে যদি মেখে নেওয়া যায়, এর চটচটে ভাবটা সম্পূর্ণ চলে যাবে। এবার এর থেকে যেমন মাপে ইচ্ছে সেই মাপের পরোটার জন্য লেচি কেটে নেবেন। আর বন্ধুরা, এটা ময়দাটা মাখার সময় আমি একটু জোয়ান দিয়েছিলাম, সেটা বলা হয়নি। আপনারা চাইলে একটু জোয়ান দিতে পারেন, খেতে ভালো লাগে।
এইভাবে আমি সবকটা লেচি তৈরি করে নিচ্ছি। দেখুন লেচিগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি সবকটা। চাটু গরম হতে দিয়ে দিচ্ছি। চাটুটা গরম হতে থাক, ততক্ষণে আমি এই পরোটাগুলো বেলে রেডি করে নিচ্ছি। আমি কিন্তু পরোটাগুলো তেল দিয়ে বেলবো। এত টেস্টি হয় বন্ধুরা পরোটাগুলো যে কি বলবো, স্ন্যাক্সের মতো শুধু শুধুই খাওয়া হয়ে যায়। শুকনো ময়দা একটু ছড়িয়ে দিলাম এর উপর দিয়ে আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি। আবার এইভাবে ফোল্ড করে আবার এর উপর ময়দা ছড়িয়ে দুটো সাইড থেকে মুড়ে দিলাম। এবার এই যে চৌকোটা হলো এটাকে আমি বেলে নেব। দেখুন চৌকো করে বেলে নিয়েছি। একটু সেঁকুক পরোটাটা, তারপর আমি এতে তেল দেব। ততক্ষণে আরেকটা আমি তৈরি করে নিচ্ছি। একদিকটা শাঁকা হয়ে গেছে, উল্টে দিলাম। দিয়ে এবার এতে আমি তেল দিয়ে দেব। সুন্দর খাস্তা হয়ে যাবে পরোটাটা। খাস্তা মুচমুচে পরোটা হয় একদম। পরোটাটা উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজাটা হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পরোটাটা। তুলে নিচ্ছি। সেম ভাবে আবার ওইভাবে ফোল্ড করে আবার এর উপরে ময়দা ছড়িয়ে এইভাবে ফোল্ড করে আমি আবার একটা স্কোয়ার শেপের পরোটা তৈরি করে নেব। আর একটা পরোটা আমি দিয়ে দিয়েছি তাওয়াতে। এক পিঠটা সেঁকে যাক, তারপর আমি উল্টে দিয়ে আর পিঠটা সেঁকে তেল দিয়ে দেব। আমি উল্টে দিয়েছি, দিয়ে এবার তেল দিয়ে দিচ্ছি। সুন্দর করে এটাকেও মচমচে করে খাস্তা করে ভেজে নেব এবং এইভাবে আমি সবকটা পরোটা ভেজে নেব, রেডি করে নেব। দেখুন আমার পরোটা কত সুন্দর বালিশের মতো ফুলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেগুনের খাস্তা খাস্তা পরোটা সার্ভ করে দিয়েছি। আলুর তরকারি, পেঁয়াজ আর সস দিয়ে সার্ভ করে দিয়েছি। যদিও এর সঙ্গে কিছুই লাগে না, তবুও তরকারি আর সস আর পেঁয়াজ দিয়ে আমি সার্ভ করেছি। এটার টেস্ট অতুলনীয়, অসাধারণ স্বাদ। আপনারাও এটা খুব শীঘ্রই ট্রাই করুন এবং এনজয় করুন। আমি আবার চলে আসবো আপনাদের সামনে আরো একটা দুর্দান্ত জিভে জলানো রেসিপির সম্মান নিয়ে। আজকের মতো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।